হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি কাঁচা টমেটো এবং আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানাবো। ভীষণ টেস্টি হয়। এভাবে যদি কাঁচা টমেটো দিয়ে আলুর এই রেসিপিটা বানানো যায় তো এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য আমি নতুন আলু নিয়েছি। এখানে মোটামুটি 5টা মতো নতুন আলু ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে এভাবে কেটে নিয়েছি। এছাড়া দুটো কাঁচা টমেটো অর্ধেক করে এভাবে কেটে নিয়েছি। রান্নাটা শুরু করব। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেওয়ার পর এখানে আমি সামান্য লবণ দিলাম। তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এবার আলুটাকে ভেজে নেব। এর মধ্যে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। শীতকালে বাজারে অনেক কাঁচা টমেটো পাওয়া যায়, আর কাঁচা টমেটো ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য, কারণ কাঁচা টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। কাঁচা টমেটো দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায়, তবে এই যে আলু দিয়ে আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা আপনি বানিয়ে দেখবেন, আপনাদের কাছে কিন্তু প্রতিদিন বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। আর দেখুন বন্ধুরা, আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। এখানে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই রান্না করব, তবে আপনারা যদি তেলের পরিমাণ বেশি দিতে চান এখানে আরও কিছুটা তেল দিতে পারেন। তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো সেই মশলাটাই এখানে দিয়ে ভেজে নিলাম একটু। তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1 চা চামচ দিলাম জিরের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সামান্য মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে কাঁচা টমেটো ব্যবহার করছি, তো তার জন্য আলাদা করে এখানে আমি পাকা টমেটো আর দিলাম না। এই রান্নাটা কিন্তু এইভাবে করলেই বেশি টেস্টি লাগে। আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা অবশ্যই এই সময়টা লবণ দিয়ে দেবেন। লবণটা আমি দিতে ভুলে গেছিলাম একেবারেই, সেটা লাস্টে আমি দিয়ে দিয়েছি, আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। দেখুন, আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। আর এই সময়ে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম, তার সঙ্গে কাঁচা টমেটোটাকেও দিয়ে দিলাম। এবার আলু আর কাঁচা টমেটো মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সময় নিয়ে অবশ্যই কষাবেন, নাহলে মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নার স্বাদ একদম ভালো লাগবে না। তাই অবশ্যই কিন্তু মশলাটা বেশ সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে কষাবেন। একটু জল দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলু আর কাঁচা টমেটো কিন্তু মশলার সঙ্গে বেশ অনেকটা টাইম নিয়েই কষাতে হবে। মোটামুটি 15 মিনিট মতো সময় লাগবে ভালো করে কষাতে। একটু ঢাকা চাপা দিয়ে লো ফ্লেম করে রেখে দেব। তো আমি প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে যদি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো হয়, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, আমার ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতেই দেখুন আলু কিন্তু গলে গেছে আর টমেটোটাও গলে এসছে। টমেটো গলতে বেশি সময় লাগবে না, আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু টমেটোটাও সুন্দরভাবে সফট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। আর গরম জল দেওয়াতে দেখুন সাথে সাথে কিন্তু আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ গরম মশলা দিলাম আর তার সঙ্গে সামান্য ঘি দেব। নিরামিষ রান্না ঘি গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবেন। ঘি গরম মশলা দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় যে কোনো নিরামিষ রান্নায়। তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি গরম মশলাটাকে পুরো তরকারিটার ভেতরে। আপনারা যদি একটু ঝোলঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন। আমি একটু ঝোলঝোলই রাখবো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেব সামান্য কসুরি মেথি। কসুরি মেথির ফ্লেভার যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা কসুরি মেথিটাকে স্কিপ করতে পারেন, শুধু ধনেপাতা কুচি দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে কিন্তু রান্নাটা আমাদের হয়ে গেছে।
কিন্তু আমি বললাম আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি আরও একটু গরম জল এখানে দিয়ে দিয়েছিলাম আর তারপর এর মধ্যে লবণটাকে দিয়ে দিলাম। জলটা অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু আলু এবং টমেটোর ভেতরে লবণটা ঢুকবে না। তাই জলটা দিয়ে লবণটা দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। মোটামুটি 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আপনাদের প্রত্যেকের ভীষণই ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজ এই পর্যন্ত, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আগামীকাল হাজির হয়ে যাব। ধন্যবাদ।